যা করবেন কাকা, বিয়ের পরে শ্বশুর বাড়ির মজাই অন্যরকম। না, এটা অস্বীকার করার সুযোগ না ভাতিজা। মোটামুটি হেঁটে গেলে ভালো মন্দ খন যায়, চিল করন যায়, এটা কিন্তু বাস্তব। হ্যাঁ। আচ্ছা কাকা, একটা জিনিস খেয়াল করছি, কিয়া? আর না প্রতিদিন বিয়াল বেলা এটা একা একা বই থান, কারণ কি? ও ভাতিজা, আসলে কিয়া কইতাম, তোমার মতো থাকতে কাকা হেনে 2 হাতে টাকা কামাইতাম। কিয়া কইছি বুঝছো না? যেনে টাকা কামাইতাম হেনে টাকা খরচ করতাম। আর বন্ধু বান্ধবের অভাব আছিল না, কারণ আর কাছে হুন্ডা আছিল। আই জিমু যাইতাম, এগুলো আর লই যাইতো। আই এমনও দিন গেছে যে এগুনের আয় কল না দিলে এগুনে নিজে তো না আর কল দিত। আত্মীয় স্বজনের বাইর যখন যাইতাম, তখন হোল্ডায় হোল্ডায় আয় জিনিস লই যাইতাম। এগুলো আল্লাহ মরক জব করতো, গরু গোস্ত রাইনতো, কত আন্তরিকতা দেখাইতো। কিন্তু আর একটু খারাপ সময় তো, ওই কারণে আর আত্মীয় স্বজনের কো বাদ গেলেও আগের মতো মূল্যায়ন হয় না। কিনলে ওই যে আগের মতো হোল্ডা মোল্ডা লই যাইতে হারি না। যে আগে তো সুন্দর মতো যাইতাম, ফল ফ্রুট নিতাম, জিনিসপত্র নিতাম, শ্বশুর বাড়ি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ব্যাগ হারাইলাম। ব্যাগ গঙ্গা আর কি একো জানা নাই, আমি বলে কিপ্ট হয়ে গেছি। আমি কোনো এক সময় মানুষের পিছনে টাকা খরচ করছি, হেওনে আর ইনকাম আসিল। অঙ্গা আর আগের মতো ইনকাম নাই, অঙ্গা আমি কারণে খরচও করতে হারি না। মানুষেরা এটা বুঝাইতে হারি না ভাতিজা। বেশিরভাগ লোকের একটাই কথা, আর না আগে ভালো আসিলেন, অঙ্গা কিপ্ট হয়ে গেছে। তো তোমার তো অঙ্কা বয়স টেয়া কামাইবের, শুধু টেয়া কামাইলে হইতো না ভাতিজা। ভবিষ্যতের কথা চিন্তা করি অন্তত পক্ষে জিডে টেয়া খরচ করো, ভাবি চিন্তি খরচ করিও। কাকা না আর বহুত উপকার করছেন, আসলে এগুলো ভাবি দেখিল।